হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সঙ্গে রান্না পুজোর ব্লগ ভিডিওটা শেয়ার করব, আর রান্না পুজোর পরের দিন কী কী করলাম, মানে কী কী হলো আমাদের বাড়ি, সেটাও শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখো, তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো রান্না পূজার দিন আমরা বিকালবেলায় এসেছি, সকাল থেকে আমি আসিনি, আর এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে সব জোগাড়যন্ত্র করে আমার মা বাবা বসে পড়েছে রান্নাতে। তো প্রতি বছর তো তোমরা ভিডিওতে দেখোই আমার বাবা পিঠেটা ভাজে, মানে ভাজা পিঠেটা আমার বাবাই করে। তো তার জন্য এখানে এই যে কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এমনিতে কিন্তু সাদা তেলে ভাজা হয়, কিন্তু রান্না পূজার সময় সব ভাজাভুজি কিন্তু সর্ষের তেলেই হয়। আর এই যে আমার একটা পাশের বাড়ির কাকার মেয়ে, ও এসছে আমাদের বাড়ি। আর এই যে দেখো বাবা এখন কলার পিঠেটা ভেজে নিচ্ছে, মানে এটা ভাজা পিঠে আর কি। আর অনেকের অনেক রকমের পিঠে হয় অনেকের বাড়ি, তো যাদের যা নিয়ম, আমাদের শুধু এক রকমের ভাজা পিঠেই হয়, এটাই দেখে আসছি ছোটোবেলা থেকে। তো এই যে মা এবার শাঁখ বাজাচ্ছে, প্রথম মানে রান্না শুরু করলে শাঁখ বাজাতে হয়। তো এই যে শাঁখ বাজাচ্ছে আমার মা, আর এদিকে বাবা পিঠে ভাজছে। তো এই যে দেখো এক খোলা পিঠে ভাজা হয়ে গেল, এবার আর এক খোলা দিয়েছে। আর এখানে সমস্ত কিছু ভাজাভুজির জন্য সব সবজি কাটা হয়ে গেছে, এগুলো ভাজা করা হবে। এই যে দেখো এখানে আখ জিনিসটা, মানে প্রথম যে জিনিসটা ঠাকুরের জন্য, মানে একটু করার আগে ঠাকুরের জন্য তুলে নেওয়া হচ্ছে। আর এখানে আমি এবার সমস্ত সবজির জন্য মানে যেগুলো ভাজাভুজি হবে সেগুলো এবার নুন আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো কিন্তু এমনি সাধারণত আমরা ইউজ করি না ডেলি, মানে ডেলি শুধু রান্না পূজার সময়, মানে সারাদিন তো খাওয়া হবে পরের দিন, তো যাতে না খারাপ হয়ে যায়, তো তার জন্য একটু ঝাল দিয়ে, মানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা হবে। তো এখানে আলুটা আমি প্রথমে আলু ভাজার জন্য এটা রেডি করে নিচ্ছি, এবার পটলগুলো মাখিয়ে নেব। তো চলো এক এক করে সমস্ত কিছু রেডি করে নেওয়া যাক। এই যে দেখো পটলটাও মাখিয়ে নিলাম। তো এবার আছে কুমড়ো, তো আমি মাকে বললাম যে তুমি দিয়ে দাও পরিমাণ মতো, তো কম বেশি হতেই পারে, তো তার জন্য মা এখানে দিয়ে দিচ্ছে। এখানে নুন দিয়ে দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে, রান্না পূজা অনেক দিন আগেই হয়ে গেছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। এখন সময়ের অভাবে আমার একটু ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে এবার বরবটিগুলো মাখিয়ে নেব। তো এখানে আছে কাঁকরোল, উচ্ছে আর বেগুন। চলো এগুলো আস্তে আস্তে মাখিয়ে নেওয়া যাক। তো এই যে দেখো এখন সমস্ত মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো। আর এদিকে বাবা পিঠে ভাজছে, আর এদিকে মা নিয়ে চলে এলো মাছ, মানে ইলিশ মাছ আর চিংড়ি। এবছর একটু কমই মাছ এনেছে, তো যাই হোক, কম বলতে বেশ অনেকগুলোই হয়েছে। তো এখানে চলো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা মাকে দিতে বললাম, কারণ কম বেশি হলে তাই জন্য মাকে বললাম পরিমাণ মতো দিয়ে দাও। তো এখানে মা দিয়ে দিচ্ছে, তো এগুলো এবার মাখিয়ে নেব। তো ইলিশ মাছটা কিছুদিন আগে কেনা ছিল, মানে রাখা ছিল ফ্রিজে। আর এই যে এখানে অল্প কিছু কাটাপোনা মাছ আছে, একদম অল্প কিছু মাছ, কাটাপোনা মাছ। চলো এখন মা আমাদের পিঠে দিচ্ছে, যে টেস্ট করে দেখ কেমন হয়েছে, নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তো চলো এখন টেস্ট করে দেখি। এই যে আমার এই বোনটাকে দিয়ে দিলাম খাবার জন্য। আর এই যে এখন ঘরে নিয়ে যাচ্ছি, সবাই মিলে খাওয়া হবে পিঠে। তো এটা সেই ছোটোবেলা থেকেই, মানে পিঠে ভাজলে আমার মা আগে আমাকে দিত খাওয়ার জন্য। এই যে দেখো সবাই মিলে এখন আমরা পিঠে খাচ্ছি ঘরে। এদিকে রান্না অনেকটা কমপ্লিট, মানে অনেকটা বলতে অনেক ভাজাভুজি হয়ে গেছে। আর এখানে আলু ভাজাটাও হয়ে গেছে, আর পিঠে ভাজা হয়ে গেছে। আর ওখানে এদিকে করছে ডাল চচ্চড়ি, আর বাবা এদিকে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে। তো প্রতি বছর কিন্তু আমার মার সাথে সাথে আমার বাবাও হেল্প করে রান্নাতে, কিন্তু বেশি কাজটা করে আমার মাই, একদম মানে সকাল থেকে রাত পর্যন্ত
খুবই পরিশ্রম করে। আর এই যে দেখো এক এক করে সমস্ত রান্না রেডি হয়ে গেছে। আর এখানে বরবটি আর উচ্ছেটা একটু পুড়ে গেছে ভাজতে ভাজতে। এখানে মাছ ভাজা আছে, সমস্ত কিছু। এই যে এখানে পায়েস, এখানে রয়েছে ভাজাভুজি, এখানে ঠাকুরের জন্য আঁকটা তোলা হয়ে গেছে, এখানে রয়েছে পিঠে। এখন বাজে রাত 10:30 মতো। আমাদের অনেকটা তাড়াতাড়ি এবছর রান্না হয়ে গেছে। তো প্রতি বছর অনেক রাত হতো, যখন আমি ছোট ছিলাম দেখতাম অনেক রাত করে পূজার রান্নাগুলো শেষ হয়। তো আমরা আগে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, আর এই চচ্চড়িটা লাস্টে হয়েছিল, তো চচ্চড়িটাও নিয়ে এলাম। তো এই যে আর ওই বেলার ডাল আর মানে একটু সবজির তরকারি আছে, ওটা দিয়েও খাওয়া হচ্ছে। আর এদিকে আমি ডাল চচ্চড়ি আর ইলিশ ভাজা নিয়ে খাচ্ছি। তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখছি বাবা মানে হাঁড়িতে জল দিচ্ছে, তো এটা বাবা দেয়। আর তারপরে কলা পাতা দিয়ে সমস্ত কিছু ঢাকা দিয়ে রাখছে, আর এই প্রদীপটা সারা রাত জ্বলবে। তো তারপরে বাবা আর মা হাতে জলটা দিয়ে এবার খেতে বসে পড়লো। চলো, এখন সকাল হয়ে গেছে। আর মা এদিকে স্নান করে নিয়েছে, নিয়ে ঠাকুরের পূজা করছে। আর এদিকে দেখো মালা করছে। তো এত বছর ধরে একটা আমাদের ঠাকুমা উনি পূজা করতো। তো এখন বললো যে গুরুমন্ত্র নেওয়া হয়ে গেলে তো যে যার মতো পূজা করে নিতে পারিস ঠাকুরের, মানে গুরুমন্ত্র জপ করে। তো এক একজনের বাড়িতে ব্রাহ্মণ নিয়ে পূজা করা হয়, কিন্তু আমাদের এখানে ওই নিয়মটা নেই। মানে এরকম বাড়ির বয়স্ক যার গুরুমন্ত্র নেওয়া সেই পূজা করে। তো এখানে নিয়মটা একটু আলাদা। এই যে দেখো মায়ের মতো যেরকম পারছে একটু পূজার মতো করে নিচ্ছে। আর এদিকে ঠাকুরের এই যে দেয়া হয়েছে প্রসাদ, আর এখানে সাজানো হয়েছে। তো ওখানে দিয়ে ঠাকুরের ফুল বেলপাতা দিয়ে এবার এখানটায় পূজা করে নিচ্ছে। তারপরে গুরুমন্ত্র জপ করে নিচ্ছে। আর সবাই তো জানো রান্না পূজার পরের দিন বিশ্বকর্মা পূজা, তো ওখানে ওরা সবাই গাড়ি পরিষ্কার করছে। এখানে দেখো রান্না বান্নাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন অনেকটা বেলা হয়েছে, তো মা আমাদের জন্য পান্তা ভাত বেড়ে দিয়েছে। এই যে ভাজাভুজি তুলে দিচ্ছে, এবার আমরা একটু টিফিন মতো করে নিই। তো এই যে দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। আর তারপরে চান মানে সেরে আমরা এবার গাড়িটাকে একটু পূজা করে নিই। এই যে বাজার থেকে মালা আনতে দিয়েছিলাম আমার কাকাদের, তো ওদের বিশ্বকর্মা পূজা যেহেতু, তো ওরা এই মালাটা এনে দিয়েছে। আর এই যে আমার মামা নিয়ে এসেছে আজকের আমাদের বাড়ি, তো আর আমি মিলে এই যে মালা পরিয়ে দিলাম। আর ওকে বললাম একটু মানে স্বস্তিক চিহ্নটা এঁকে নে, তো এই যে ও এঁকে দিচ্ছে। স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে, তো এবার একটু ধূপ দিয়ে পূজা দিয়ে দিচ্ছি। তো অনেকে ব্রাহ্মণ ডেকে পূজা করে, তো আমরা ব্রাহ্মণ ডাকা হয়নি, আমরা এমনি ধূপ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে আর মালা পরিয়ে একটু পূজার মতো দিয়ে দিলাম। তো এই যে দেখো ওকে এবার বললাম ধূপটা দেখিয়ে দাও। তো আমার মামা মেয়ে এসেছিলো কিছুক্ষণ থেকে, ও আবার চলে যাবে কারণ ছেলেকে নিয়ে আসেনি। আর এই যে দেখো অনেক কিছু এনেছে আমাদের জন্য, তো আমার মেয়েও খুব খুশি। আর এদিকে আমার কাকার মেয়েটাকে মানে অনেকটা দুপুর হয়ে গেছে, ওকে এবার খেতে দিয়ে দিলাম। তো ওর খাওয়া হয়ে গেলে এবার কাকিমাদের বাড়ি যাব। তো কাকিমাদের বাড়ি আজকে বিশ্বকর্মা পূজা, এই প্রথমবার ওরা ঠাকুর তুলেছে। তো এই যে দেখো ওপরে আমরা চলে এলাম। এই যে ওদের পূজা হচ্ছে, হোম হচ্ছে এদিকে। আর এই যে দেখো ঠাকুর, ছোট্ট মতো একটা ঠাকুর তুলেছে প্রথম বছর যেহেতু। এবার কিছুক্ষণ এখানে পূজা দেখবো, তারপরে বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা ভ্লগে।